নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাতে চলে যাচ্ছি মিনি সামোসা। তার জন্য প্রথমে কড়াই বসিয়ে দিলাম, আর প্রথমে আমাদেরকে বানিয়ে নিতে হবে আলুর পুর, যেটা আমরা ভিতরে দেব। আমি এখানে দিচ্ছি সরষের তেল। তেলে দিয়ে দিচ্ছি এবারে আমরা কিছুটা পরিমাণ বাদামটাকে ভালো করে লাল করে ভেজে নেব। আমি এখানে নিয়েছি প্রায় 50 গ্রাম মতন বাদাম। আমাদের বাদামের যখন কালার চেঞ্জ হয়ে আসবে, আপনারা দেখতেই পাচ্ছেন, এরকম যখন হয়ে যাবে তখন আমরা বাদামগুলিকে তেল ঝরিয়ে নামিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ আলু। আমি এখানে 4টে সেদ্ধ আলু নিয়েছি। ভেঙে দিতে হবে। আলুগুলোকে ভেঙে নিয়ে হাতার সাহায্যে ভেঙে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো একে একে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। দিয়ে আলুটাকে আমাদেরকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে ভেজে নিতে হবে। আলুটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো এবারে ভেজে রাখা বাদাম। দেখেন আমাদের সিঙ্গারার ভিতরের
আলুর পুর, কিন্তু পুরোপুরিভাবে তৈরি। আমি আলুগুলোকে পুরোভাবে ভেঙে নিইনি, সিঙ্গারা আলু একটু মুখে করলে ভালোই লাগে, তার জন্য এভাবে করে নিয়েছি। আমি এখানে আগে থেকেই শক্তভাবে আটাটাকে মেখে তৈরি করে নিয়েছি। আটাটাকে আরও একটু মোলায়েম করে মেখে নিচ্ছি। তারপর এখানে আপনারা হিসেব মতো আন্দাজ মতো আপনারা লিচি কেটে নিতে পারেন। আমি যেহেতু ছোটো সিঙ্গারা করব, তার জন্য আমি পুলিটাও ছোটো নিলাম। আপনারা বড় করতে চাইলে বড় করে নিতে পারেন। সিঙ্গারা বেললে আমাদের সিঙ্গারাটাকে সবসময় আটার ডোটাকে একটু লম্বাভাবে বেলে নিতে হয়। এটা রাউন্ড চাই না আমাদের, এইভাবে একটু লম্বা আকৃতিতে বেলে নিতে হবে। এরপর আমি এটাকে দুভাগে কেটে নেব। তো যা করতে হবে, এটাকে এমন করে মুড়িয়ে একটা কোন শেপ আমাদেরকে তৈরি করে নিতে হবে। তার মধ্যে আমরা আগে থেকে বানিয়ে রাখা আলুর পুরটাকে এভাবে ভরিয়ে দেব। আর জলের সাহায্যে মুখটাকে চেপে দেব। মুখটাকে খুব ভালোভাবে সিল করে নিতে হবে, যাতে করে ভিতর থেকে ভাজার সময় পুরগুলো বেরিয়ে না যায়। এই দেখেন, আমাদের কিন্তু একটা সিঙ্গারা তৈরি হয়ে গেছে। দেখতে ঠিক এমনটি লাগছে। আমি এইভাবে আরও কিছু সিঙ্গারা তৈরি করে নেব। আঙ্গুল দিয়ে ভেতরটাকে এইভাবে চেপে নিতে হবে। এভাবে আমরা চেপে নিয়েছি। দেখেন, এটাকে একটা কোন শেপের কাপের মতন তৈরি করে নিলাম। এবারে এখানে আমি আলুর পুরটাকে একটু চেপে চেপে ভরে দেব, যাতে করে একদম ভেতর অবধি যায়। তারপর মুখটাতে হালকাভাবে জল লাগিয়ে মুখটাকে একই প্রসেসে সিল করে দেব। একটু চেপে চেপে সিল করে দেবেন, যাতে ভাজার সময় যাতে খুলে না যায়। আমি এভাবে একটু আঙ্গুল দিয়ে চেপে দিচ্ছি, যাতে করে সিঙ্গারার শেপটা খুব সুন্দরভাবে আসে। মাথাটাকে এমন করে দিয়ে দিচ্ছি। দেখেন, আমি সেম প্রসেসে এতগুলি সিঙ্গারা তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজার পালা, আমি ভাজছি। সিঙ্গারা কিন্তু আমাদেরকে ডুবো তেলে ভাজতে হবে, তার জন্য একটু ডিপ কড়াই নিলে ভালো, তাই আমি এই কড়াইটা নিয়েছি। সিঙ্গারা ভাজতে হলে কিন্তু আমাদেরকে তেলটা খুব বেশি একটা গরম চাই না, তার জন্য আমি চেক করে নিতে পারি। আমি সামান্য একটু দিয়ে চেক করে নিচ্ছি কতটা গরম হয়েছে। যখন আপনারা দেখবেন এমনভাবে বাবলস উঠছে, তখন বুঝে যাবেন যে তেলটা উপযুক্ত গরম হয়ে গেছে। এবার আমরা সিমটা কমিয়ে দেব।
গ্যাসটাকে সিম করে দিয়ে এরপর আমরা একে একে সিঙ্গারাগুলিকে তেলে ছেড়ে দেব। সিঙ্গারা উল্টোবার সময় খুবই সাবধান, আপনাদেরকে খুবই আস্তে আর আলতো হাতে সিঙ্গারাগুলোকে উল্টে দিতে হবে। সিঙ্গারা সবসময় কম আছে একদম মানে সিম আছে ভাজতে হবে, বা মিডিয়াম, সিম টু মিডিয়াম, মিডিয়াম টু সিমে আপনারা ভাজতে পারেন। এতে করে কি হাই ফ্লেম কখনোই দেবেন না, কারণ হাই ফ্লেমে দিলে উপরটা আপনার লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। যার জন্য আমাদেরকে একদম সিম বা সিম টু মিডিয়ামে দিয়ে আপনারা ভাজতে পারেন। তাতে কী হবে, আর এটা একটু টাইম টেকিং, একটু সময় লাগে ভাজতে। আমার কড়াইটা একটু ছোটো বলে আমি 3টে দিয়েছি। আপনাদের কাছে যদি একটু ডিপ বড় কড়াই থাকে তাহলে আপনারা তেল বেশি করে দিয়ে আপনারা একসাথে অনেকগুলো সিঙ্গারাও ভাজতে পারেন। আমি এখানে 3টে দিয়েছি, কিন্তু সবসময় মনে রাখবেন শ্যালো ফ্রাইতে কিন্তু সিঙ্গারা ভালো হবে না, আপনাদেরকে সবসময় ডুবো তেলেই সিঙ্গারা ভাজতে হবে। সিঙ্গারা ভাজতে হলে সবসময় ডুবো তেল চাই। কেউ চাইলে উপরে একটু ঘিও অ্যাড করতে পারেন তেলের মধ্যে, এতে স্মেলটা খুব ভালো আসে আর খেতেও খুবই সুস্বাদু হয়। আমরা দেখেন আস্তে আস্তে সিঙ্গারার উপরের কালারগুলো চেঞ্জ হয়ে আসছে। আমি মিডিয়ামে রেখেছিলাম, এবারে আমি একদম সিম করে দেব যাতে ভিতরটা পুরোভাবে হয়ে যায়, ভিতরে যাতে কোনো রকম কোনো কাঁচা ভাব না থাকে। আর যেহেতু সিঙ্গারার উপরটা খুব মোটা হয় তার জন্য আমাদেরকে এপিট ওপিট কিন্তু করতেই থাকতে হবে, যাতে পুরো সিঙ্গারাটা খুব ভালোভাবে একটা ব্যালেন্সড কালার চলে আসে। আপনারা দেখেন আমার সিঙ্গারাগুলো কিন্তু এরকম হালকা গোল্ডেনিশ কালার একটা চলে এসছে, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, কিন্তু এখনই নামানোর মতন হয়নি, আমরা আর একটু ভাজতে হবে আমাদেরকে। এবার দেখেন সিঙ্গারাগুলো কিন্তু একটু ব্রাউন হতে শুরু করেছে, এই পর্যায়ে আমরা সিঙ্গারাকে নামিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি মুখগুলো ভালো করে চেপে দিলাম, আমার কিন্তু একটা সিঙ্গারাও মুখ খুলে যায়নি। আমি পরেরগুলোকেও কিন্তু ঠিক এইভাবে ভেজে নেব। দেখেন আমি কিন্তু বাকিগুলোকেও সেম একই প্রসেসে ভেজে নেব। প্রথমে মিডিয়ামে দিব, প্রথমে হিট মিডিয়ামে দিব, দিয়ে এবারে যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখন আমি এগুলোকে সিমে দিয়ে ভাজবো।
এখানে আমার কিন্তু সেকেন্ড ব্যাচে সিঙ্গারারও কালার চেঞ্জ হয়ে এসছে। এখন এগুলো একটু গোল্ডেনিশ ব্রাউনের থেকে একটু বেশি একটু ব্রাউন হয়ে গেছে। এগুলোকে আমি নামিয়ে নেব, একটু কড়া করে ভেজেছি। আর লাস্ট দুটো আছে, এই দুটোকেও দিয়ে দেবো। এই দেখেন আমার কিন্তু সবগুলো সিঙ্গারা তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে আপনারা এইভাবে খুবই সহজে ঘরে ইভিনিং স্ন্যাক্স সিঙ্গারা বানিয়ে নিতে পারেন। আপনারা প্লিজ এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।